করছি খবর দিনভর। কলকাতাতেই বাংলা বলায় বাংলাদেশি তকমা, কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মারধর, শিয়ালদা ব্রিজের নিচে মোবাইলের দোকানে বচসা, দরাদরি থেকে বচসার জের আর তারপরই যুবককে মার। কলকাতাতেই বাংলা বলায় বাংলাদেশি তকমা। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কি পদক্ষেপ নিয়েছে আরো ডিটেল আপনাদের জানাবো। প্রীতি রয়েছে সরাসরি আমার সঙ্গে। প্রীতি, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কতজনকে আটক বা গ্রেফতার করলো পুলিশ? একদমই বাংলা বলার জন্য বাংলাদেশি তকমার পাশাপাশি রোহিঙ্গা তকমা পেতে হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়া, এমনটাই দাবি করছেন আক্রান্তরা। গতকাল তারা মোবাইলের কভার কিনতে যান এই শিয়ালদা যে ব্রিজ রয়েছে ব্রিজের তলা থেকে, এবং সেখানে গিয়ে দাম নিয়ে সমস্যা এবং দাম নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এরপরে বাংলা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলা হয়, এমনটাই অভিযোগ করছেন আক্রান্তরা। ইতিমধ্যে মুচিপাড়া থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে, যাদের নাম ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি। এই দুজনকে গ্রেফতার করার পাশাপাশি বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম হচ্ছে দীপক করসাও এবং অন্যজনের নাম হচ্ছে ইমতিয়াজ আলী। এই দুজনকে গ্রেফতারের পাশাপাশি অন্যরা জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করছে, কারণ যে সমস্ত পড়ুয়ারা আক্রান্ত হয়েছেন তারা বলেছেন যে শুধুমাত্র একজন বা দুজন নয়, প্রায় 10 থেকে 12 জন ছিল এই ঘটনার সঙ্গে যুক্ত, যাদেরকে বাংলা বলার জন্য বেধড়ক মারধর করা হয়েছে এবং মেডিকেল কলেজে তাদের চিকিৎসা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তারা আতঙ্কিত, এমনটাই জানা যাচ্ছে। বেশ, বাংলা হিন্দিতে বলছে যে আমি বাংলাদেশি বলবো, তুই কি করবি, কি করতে পারিস, তুই বাংলাদেশি বলবো, কি করবি কর। আমি তখন ওটাকে ভিডিও করলাম। ওটা ওখানকার যারা লোকাল স্থানীয় দোকানদার ওরা বলছে, হিন্দি ভাষাতে ওরা বলছিল। তারপরে আমার কাছ থেকে ওদেরকে মারলো, তারপর আমার সামনে দিয়ে, তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল পিছন দিয়ে। ছিঁড়ে দেওয়ার পরে আমাকে বললো যে যা ভিডিওটা ডিলিট কর। 2 জায়গা থেকে ভিডিও ডিলিট করলো। তারপরে আমাদেরকে ফের মারতে আসলো। আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল। 9টা থেকে 9:30 আমাদের দোকান বন্ধ হয়ে যায়। রাতের বেলা কি হয়েছে সেটা আমরা কেউ জানি না। এখানে আমি সকালে শুনেছি এখানে ঝামেলা হয়েছে, কি নিয়ে ঝামেলা সেটা আমরা জানি না। কেউ বলেছে ঝামেলা হয়েছে, কিন্তু বাংলাদেশে নিয়ে হয়েছে বাংলা বলাতে, সেটা আমরা কেউ শুনতে পাই না। দোকানের মালিকের নাম কি, পরিচয় ছিল তার সঙ্গে? দোকানের মালিক তো বলতে পারবো না। দোকান তো অনেক সব তো ভাড়া নিয়ে চালাচ্ছে। দোকানের মালিক তো দোকান চালাচ্ছে না, সব ভাড়াই দোকানগুলো। কৃষ্ণা বলে কাউকে চেনেন? কৃষ্ণা বলে না, বলতে পারবো না। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার 2 জন। আর এই কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্রদের মারধরের ঘটনায় আজ বিকেলে এই বৈঠকের ডাক কলকাতা বিশ্ববিদ্যালয়। বৈঠক সম্পর্কে আর কি কি জানা যাচ্ছে আরো ডিটেল জানবো, তবে তার আগে আপনাদের জানাই যে আজ বিকেলে এই ডাক কারমাইকেল হোস্টেলের সুপারকেও। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, আজ দুপুর বিকেল 4টের পর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস তিনি এই বৈঠকটি ডেকেছেন বলে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যাচ্ছে। কারমাইকেল হোস্টেলের যিনি সুপার রয়েছেন, তার পাশাপাশি যারা হোস্টেলের আবাসিকরা রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। মূলত কি কারণে এই গন্ডগোলের ঘটনা ঘটলো, যেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে মারধরের মতো ঘটনা ঘটলো, সেখানে বিশ্ববিদ্যালয়ের আবাসিকের যারা অন্যান্য রয়েছেন তাদেরই বা কি ভূমিকা ছিল, গোটা বিষয়টি জানতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই কারণেই বিকেল 4টের পর এই বৈঠক ডেকেছেন খোদ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, এবং মনে করা হচ্ছে সেই বৈঠকের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৃথকভাবে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারে। তার কারণ এই যে ঘটনা যেটা গতকাল রাতে ঘটেছে, তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল থেকে দাবি উঠে আসছে যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে মারধরের ঘটনা যা ঘটেছে খোদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে, সেই ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু পদক্ষেপ করা উচিত। আর সেই যে দাবিগুলি উঠে আসছে তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই বৈঠক ডেকেছে। বিকেল 4টের পর থেকে এই বৈঠক হবে এবং মনে করা হচ্ছে এই বৈঠকের পর কলকাতা বিশ্ববিদ্যালয় পৃথকভাবে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারে। অবশ্যই সেটা কারমাইকেল হোস্টেলের যিনি সুপার রয়েছেন বা আবাসিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বেশ।